থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে সেশনে যারা জয়েন করেছেন এবং পরবর্তীতে এই সেশনটা যারা দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ম্যাফিউর ফ্রিডমের ব্যানারে। অ্যাকচুয়ালি ড্রিম অ্যান্ড গোল সেট আপ নিয়ে অ্যাকচুয়ালি আমাদের দেশে খুব কম মানুষই কথা হয়, কথা বলার সুযোগ হয়। এটা অ্যাকচুয়ালি আমাদের ফুয়েল, ইনার ফুয়েল, অর্থাৎ ভিতরের ফুয়েল আর কি, বিষয়টা এরকম। তো ড্রিম আসলে এই আজকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি কেন, এটার পিছনে বিহাইন্ডে যে রিজনটা সেটা হচ্ছে ড্রিম, স্বপ্ন। এই স্বপ্ন কিন্তু দেখা যায় না, কিন্তু এটা ধীরে ধীরে বাস্তবে পরিণত হয়। সেটা হচ্ছে একদম সুপ্ত স্বপ্ন, বহু মানুষ দেখে, কিন্তু এটাকে লালন করা, ধারণ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর স্বপ্ন যদি ধারণ করা যায়, লালন করা যায়, অবশ্যই অবশ্যই এর কাছে দুদিন আগে আর পরে এটা ধরা দিবেই। অ্যাকচুয়ালি আমাদের সৃষ্টিকর্তার দিকে তাকালেও বোঝা যায় যে আজকে কিন্তু আমরা এই পৃথিবীতে আমরা বিচরণ করছি, এটার পিছনে বিহাইন্ডে কারণ ছিল, হচ্ছে রিজন ছিল একটা স্বপ্ন। স্বপ্ন দেখেছিলেন স্বয়ং সৃষ্টিকর্তাও। সো এই ড্রিম একটা, মানে কি বলবো, এটা এক ধরনের আহ, মানে ভিতরে, মানে আপনাকে কুড়ে কুড়ে খাবে। এটা প্রতিনিয়ত আপনার ভিতরে একটা বার্নিং ডিজায়ার তৈরি করবে, আপনার ভিতরে না পাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি করবে সব সময়। এই জিনিসটাই যখন থাকবে তখন বুঝতে হবে যে আপনার ভিতরে একটা স্বপ্ন আছে। আর স্বপ্নটার সাথে যদি আপনি গোলটাকে সেট করতে পারেন, খুব দ্রুত এটা লক্ষ্য আপনার সাথে, এটা খুব দ্রুত আপনার সাথে মোকাবেলা করবে, অর্থাৎ দেখা হবে। তো এটার জন্য ড্রিম অ্যান্ড গোল সেট আপের পরবর্তী যে কোশ্চেনটা, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। অ্যাকচুয়ালি আপনি কি চাচ্ছেন, এই জিনিসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। যেমন আমি প্রায় সময় বলি যে আমি আসলে ডিরেক্ট সেলিং এ কেন, এটার পিছনে বিহাইন্ড রিজন যেটা, সেটা হচ্ছে আমার যে লাইফ স্টাইল আমি চিন্তা করি, বা যেই রকম লাইফ স্টাইল আমি কাটাতে পছন্দ করি, ওইরকম লাইফ স্টাইল অ্যাকচুয়ালি আমার জব কেরিয়ার থেকে আমি আশা করতে পারছি না, কিংবা আমার সাথে ম্যাচ হচ্ছে না। দ্যাটস ওয়াই আমি ডিরেক্ট সেলিং এর দিয়ে কনভার্ট করি। ওয়াই নট ডিরেক্ট সেলিং? এই জন্য ডিএক্সএন প্ল্যাটফর্মটাকে আসলে এক একজন এক একটা দৃষ্টিতে দেখে। যেমন ডিএক্সএন একটা সাবান, একজন কাছে শুধুমাত্র একটা সাবান, কারো কাছে হচ্ছে এই সাবানটা হচ্ছে প্যাসিভ ইনকাম, কারো কাছে এই সাবানটাই হচ্ছে আর্লি রিটায়ারমেন্টের গল্প, কারো কাছে এই সাবানটাই হচ্ছে তার একটা স্বপ্নের গাড়ি, কারোর কাছে এই সাবানটাই হচ্ছে তার তার ড্রিম হাউস, কারো কাছে এই 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 সাবানটাই হচ্ছে তার ফ্যামিলিতে কন্ট্রিবিউশনের একটা বড় জায়গা, কারো কাছে এই সাবানটাই হচ্ছে তার সোসাইটিতে জাকাত, মসজিদ মুক্ত এতিমখানাগুলোতে দান খয়রাত করার মতো একটা প্ল্যাটফর্ম, কারো কাছে এই সাবানটাই হচ্ছে প্যাসিভ ইনকাম বা আর্লি রিটায়ারমেন্ট বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যাই বলেন সেটার একটা অপরচুনিটি। তো সো অ্যাকচুয়ালি এই জায়গাটা আপনি কিভাবে চিন্তা করছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি আসলে কি চাচ্ছেন, এটাই যখন আপনি ক্লিয়ার হবেন তখনই আসলে ড্রিম অ্যান্ড গোল সেটিং এর অপশনটা আসবে। তো চলেন ড্রিমটা কেমন হতে পারে বা আমরা তার গোল সেটিংটা কেমন, আমরা কিছুটা আজকে আলোচনা থেকে আমরা জানতে পারবো। ফার্স্ট অফ অল হচ্ছে এই গোল সেটিং আসলে এক ধরনের কেরিয়ার। যেমন ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে খুব কম মানুষ ডিএক্সএনটাকে কেরিয়ার হিসেবে মনে করছে। কেরিয়ার, কেরিয়ার মনে করার পিছনে একটা রিজন থাকে। যেমন একবারে খুব স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন, খুব একদম ঠান্ডা মাথায় চিন্তা করেন, একজন প্রবাসী, একটা প্রবাসীর গল্পকে যদি আপনি স্টাডি করেন, ধরেন কেউ গেছেন 6 মাস আগে, কেউ দেখা যাচ্ছে 1 বছর আগে গেছেন। আপনি প্রবাস জীবন শুরু করেছেন 1 বছর হলো, বা 6 মাস হলো আপনি প্রবাস জীবন শুরু করেছেন। কিন্তু একটু ভাবেন তো, যে যিনি আপনার আগে প্রবাস জীবনে অলরেডি 30 বছর কাটিয়ে ফেলেছে, তার গল্পটা আপনি একটু শুনেন। উনিও আপনার মতো 6 মাস আগে গিয়েছিল, 1 বছর আগে গিয়েছিল, ওইরকম করে হিসাব করে করে 30 বছর সময় কাটিয়েছে। তাহলে ওনার গল্পটা যদি একটু সিনারি হিসেবে দেখেন, এন্ড অফ দ্য সিনারি হচ্ছে ওনার এই 30 বছরের যাত্রা শেষে যখন উনি বাংলাদেশে ব্যাক করছে, আনটিল ওনাকে আবার কিছু না কিছু স্টার্ট করতে হচ্ছে। কোথাও না কোথাও তার ওনার গ্যাপিং এখনো পর্যন্ত অনেক কিছু করার বাকির মধ্যে রয়ে গেছে। আপনি যদি বাংলাদেশি প্রেক্ষাপটে চিন্তা করে দেখেন, একটা, আমি অনেক ফ্রেন্ড সার্কেলকে দেখেছি বা অনেক বন্ধু বান্ধব আমার সহযোগী বিজনেস পার্টনার ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করছে। গত 16 বছর 17 বছর একটা কোম্পানিতে বাংলাদেশে অনেক মার্কেটিং কোম্পানি আছে যারা মার্কেটিং কোম্পানিতে কাজ করছে, প্রোডাক্ট নিয়ে কাজ করছে। দেখাচ্ছে এই 16 17 বছরে মিনিমাম কমপক্ষে 5 6টা 7টা 10টা কোম্পানি চেঞ্জ করে ফেলছে। একটু খেয়াল করে দেখেন,
10টা কোম্পানি চেঞ্জ করে ফেলছে। আমি যদি জিজ্ঞেস করি আপনি যে 10তম কোম্পানিটা কন্টিনিউ করছেন, নবমতম কোম্পানি কি আপনার খবর নিয়েছে? অষ্টম কোম্পানি খবর নিয়েছে? সপ্তম কোম্পানি? ষষ্ঠ কোম্পানি? বা নাম্বার ওয়ান কোম্পানি? আনসার ইজ নো। তাহলে 10মতম কোম্পানি আপনার খবর নিবে না যদি এখান থেকে আপনি কুইট করেন। গতকালকে একটা এক্সপিরিয়েন্স, আমি ঢাকা হেড অফিসে একটা বাইং হাউস একটা ছেলে জব করে, সেও স্টার ডায়মন্ড, গল্প হচ্ছিল তার সাথে। সে কোনোদিন চিন্তাই করেনি আসলে সে জবের বাইরে অন্য কিছু করবে, কিন্তু ইন দি টাইম যখন করোনা প্যান্ডামিক আসলো তখন সব সময় কন্টিনিউ ছাঁটাই চলতেছে, এবং তাকেও বলা হচ্ছে যে আপনিও যে কোনো সময় আপনি কাট আপ হয়ে যেতে পারেন, আপনাকে আমরা কন্টিনিউ হয়তো করতে নাও পারি। যখন সে কন্টিনিউ কথাটা শুনলো যে কিরে আমি 10 বছর চাকরি করে ফেললাম একটা কোম্পানিতে, 10 বছর পরে এসে আমাকে এই কথাটা শুনতে হলো যে আপনাকে আমরা এই সিচুয়েশনে রাখতে পারবো কিনা, আমাদের মনে হচ্ছে না কন্টিনিউ করতে পারবো কিনা। দেন ও বলতেছে, দেন আমি প্রায় অনেক দিন, যতক্ষণ পর্যন্ত না আমি শিওর হচ্ছি যে আমার চাকরিটা কন্টিনিউ করতে পারবো, ততদিন পর্যন্ত আমি ঘুমাইতে পারিনি, আমি অনেক চিন্তার মধ্যে পড়েছিলাম, খুব টেনশনের মধ্যে ছিলাম। তখনই আমার মাথা আসলো যে না, আমাকে এক্সট্রা কিছু করা উচিত যাতে করে ইনস্ট্যান্ট কাট আপ রুলে আমি যাতে করে এই বিপদের মধ্যে না পড়ি। সেকেন্ডারি একটা সোর্স দাঁড় করানো দরকার। সেকেন্ডারি সোর্স হিসাবে কি, তখনই তার কাছে একটা মেসেজ আসে ডিএক্সএন এ, দ্যাটস ওয়াই আজকে সেই ডিএক্সএন সিস্টেম অলরেডি স্টার্ট ডায়মন্ড। এবং সে কন্টিনিউ সে বলে যে আমার মেমোরি, যদিও আমি সেখানে জবে আসি, আমার মেমোরিটা শুধুমাত্র, আমি বডিটা ওখানে থাকি কিন্তু অল টাইম আমি ডিএক্সএন প্ল্যান, আমি ট্যাক্স করছি ডিএক্সএন কাস্টমারদের সাথে, আমি ট্যাক্স করছি আমার গ্রুপে, আমি ট্যাক্স করতেছি নতুন নতুন কাস্টমারদের ক্ষেত্রে, আমি ফেসবুক মার্কেটিং করছি আমার টেবিলে বসে। তো দিস ইজ এ কাইন্ড অফ ডিসিশন, সিদ্ধান্ত নিয়েছে সে। মাইন্ড সেটিং তো স্কিল সেটিং, কথার প্রসঙ্গ আসছে কি, মাইন্ডসেট তো স্কিল সেট। তো ডিএক্সএন অ্যাকচুয়ালি কেরিয়ার, এটা চিন্তা করা একটা বিষয়। আর অ্যাকচুয়ালি ডিএক্সএন থেকে আমি 10,000 টাকা এক্সট্রা ইনকাম করতে পারি কিনা দেখি, একটা চান্স বাই চান্স, সেটা আরেকটা অপশন। তো সো এখানে কেরিয়ার হিসেবে কারা নিয়েছেন আর কারা চান্স হিসেবে নিয়েছেন? যারা চান্স হিসেবে নিয়েছেন তাদের জন্য কিছুই ফুটবে না, মানে কিছুই তাদের ঝুড়িতে আসবে কিনা আমার জানা নাই। বাট যারা কেরিয়ার হিসেবে নিয়েছেন, ডেফিনেটলি ডেফিনেটলি আপনার একটা গোল সেটিং থাকা চাই, যেটা 6 মান্থ অর মানে যেটাকে 2 বছর বলতে পারি, বা 5 বছর বলতে পারি, 10 বছর বলতে পারি, আমি সেটাকে বলছি যে শর্ট টাইম একটা প্ল্যান থাকা চাই, যে 6 মান্থ, 6 মান্থের মধ্যে কিভাবে ডায়মন্ড, জাস্ট 6 মান্থের মধ্যে 6 স্টার এজেন্ট, 6টা ব্যক্তি একই সাথে শুরু করে আগামী 6 মাসে সে স্টার ডায়মন্ড হবে। দিস ইজ এ 6 মান্থ প্ল্যান এই মুহূর্তে, বিকজ বাংলাদেশে সেলফ সাস্টেনেবিলিটি তৈরি হয়েছে, ফ্যাক্টরি প্রোডাকশন, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, সব দিক থেকে মিলে, এনভায়রনমেন্ট, সব কিছু মিলে 6 মান্থের মধ্যে ডায়মন্ড প্ল্যান। ডায়মন্ড কেন, হোয়াই ডায়মন্ড? রিজন, হোয়াট ইজ ইউর রিজন? বিকজ আমি 71% পয়সা নিতে চাই ডিএক্সএন মার্কেটিং প্ল্যান থেকে, ডায়মন্ডশিপের পয়সাটা আমি নিতে চাই। যেহেতু এটা আমার জন্য বরাদ্দ আছে, তাহলে বরাদ্দকৃত জিনিসটুকু আমি আদায় করে নিতে চাই, নাম্বার ওয়ান রিজন আমার কাছে এটা। বিকজ আমি যখন 15 দিন, 12 দিন, 27 দিনে টোটাল স্টার ডায়মন্ড স্টার এজেন্ট হলাম, সেটার পিছনেও রিজন ছিল এইটাই যে আমাকে 25% বোনাস নিয়ে আসতে হবে। 25% বোনাস যখন দেখলাম যে 5,000, 7,000, 8,000, নিয়ার অ্যাবাউট 10,000 এর নিচে, লেস দেন, বিলো 10,000, তখন আমি চিন্তা করলাম যে নো, এই টাকাটা আমার হবে না, এটা হচ্ছে আমার অক্সিজেন, অক্সিজেন বাড়াইতে হবে। দেন আমি মার্কেটিং প্ল্যানে 71-এ কিভাবে যাব, এটার জন্য প্রতিনিয়ত ভিতরে একটা জ্বালা তৈরি হলো, ভিতরে জ্বলতেছে প্রতিনিয়ত, 71 দরকার, 71 দরকার, ডায়মন্ডশিপ দরকার, বিকজ ডায়মন্ডের বোনাস লেভেলটা ভালো, মিনিমাম 50,000 অ্যাবাভ। আমি তখন টোটাল মার্কেটটা ডেভেলপ করার জন্য এবং 50,000 টাকা ইনকাম আমার প্রয়োজন, নিডেড। দ্যাটস ওয়াই আমি টোটালি প্ল্যান করা শুরু করলাম। এই 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 চাওয়াটুকু, এই 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 জিনিসটুকু আমাকে 6 মান্থ করতে করতে প্রায় 11 মান্থ, 11 মাসের মাথায় গিয়ে আমি টোটালি স্টার ডায়মন্ডটা হলাম। কিন্তু তখন এত ট্রেনিং বা এত কিছু করার সুযোগ ছিল না, তখন যেহেতু এটা মার্কেটিং প্ল্যানে আসছি নতুন, খুব বেশি করে বেশি বুঝিনি। তো সেম সেই জায়গাটা থেকে শর্ট টাইম প্ল্যান, এবং 2 বছরের প্ল্যান ছিল, 2 বছরের মধ্যে আমাকে এনি হাউ 6 ডিজিট ইনকাম স্টাবলিশ করে আমাকে আমার প্যাসিভ ইনকামে ফিরে আসতে হবে। প্যাসিভ ইনকাম মানে হচ্ছে অন্তত 1 লাখ টাকা ইনকাম বা 6 ডিজিট ইনকাম করে যদি আমি আমার ফ্যামিলির সাথে সময় কাটাতে পারি, এটা হচ্ছে আমার 2 বছরের প্ল্যান।
দেন দেন এই 2 বছরের প্ল্যান ছিল এটা আমার। এবার আপনি আপনার মতো করে প্ল্যান করেন যে 2 বছরে আমি কি করতে চাই। এবার আসেন লং টাইম প্ল্যান। লং টাইম প্ল্যান হচ্ছে ক্রাউন ডায়মন্ড, কিংবা নেক্সট প্ল্যান করতে পারেন আগামী হয়তো 2 বছর, 2 বছরকে যোগ করে দেখা যাচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর প্ল্যান। এবার সেটারও তো রিজন আছে, হোয়াই ক্রাউন ডায়মন্ড, হোয়াই ক্রাউন অ্যাম্বাসেডর। বিকজ আমি যখন 2 বছরে কাজ করে যখন অনার এই প্যাসিভ ইনকামটুকু করা শুরু করলাম, তখন আমার মাথায় একটা জিনিস আসলো যে আমার এখন বাংলাদেশে টোটাল যে টপ 10 লিডার বা টপ 10 স্পিকার বা টপ 10 যে সারি, প্রথম সারি, আমি তো ডিএক্সএম বাংলাদেশ শুরু করেছে, একটু বোঝার চেষ্টা করেন, 2001 সালে। তো 2001 সাল থেকে যারা কাজ করতেছে, এবং 2017 সালে আমি এসেছি 17 বছর পরে, তো তাদের সাথে এসে প্রথম সারিতে যাওয়া, এটা আমার জন্য একটা ভিতরে আমার নিজের সাথে নিজে বসে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তো আমার তখন স্বপ্ন তৈরি হলো যে আমি তো পয়সা আয় করবই, যাই পয়সা আয় করি না কেন মানুষ পয়সা আয়টাকে দেখবে না, অনারটুকু আমার চাই। তখন আমার নেশা তৈরি হলো অনারের দিকে। তখন অনারের জন্য তখন আমি কাজ শুরু করলাম অ্যাজ এ ডায়মন্ড থেকে ডবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, গোল্ড ডায়মন্ড, ক্রাউন, ক্রাউন ডায়মন্ড এন্ড ক্রাউন অ্যাম্বাসেডর। তো সো সেই জায়গাটাতে দেখা যাচ্ছে অনারের জন্য একটা কথা আছে যে আপনি যখন আলোর জন্য আপনি জানালা খুলে দিবেন, বাতাসও আসবে, আজানের শব্দও আসবে। তো অ্যাকচুয়ালি আমি অনারের জন্য যখন কাজ শুরু করলাম তখন দেখা যাচ্ছে অটোমেটিক্যালি পয়সার রেঞ্জ বেড়ে গেল, অটোমেটিক্যালি আমার আহ, কি জানি বলে অনার লেভেল বেড়ে গেল, এবং আলহামদুলিল্লাহ আমি টপ সারির মধ্যে চলে আসলাম। তো দিস ইজ এ গোল, ওয়ান কাইন্ড অফ অ্যাম্বিশন। তাহলে প্রথম 6 মান্থ ছিল আমার জন্য জ্বালা যন্ত্রণা, যে আমি কিভাবে আমার অক্সিজেন মানে আমার ফাইন্যান্সিয়াল জিনিসটা আমি, আমার যে ডেলি নিডেড খরচ, বেসিক নিডেড খরচ, এটা আমি কিভাবে ওভারকাম করব, কিভাবে আমি কালেক্ট করব। তো সো আপনি আপনার প্ল্যানটা ডিজাইন করেন। সেকেন্ড মিডল পয়েন্ট ছিল যে প্যাসিভ ইনকাম এস্টাবলিশ করা, এবং 5 ইয়ার্স এর প্ল্যান ছিল যে আমি মোটামুটি টপ 10 এর মধ্যে আসা। এখন প্ল্যান হচ্ছে যে নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে আই উইল বি ক্রাউন অ্যাম্বাসেডর। হোয়াই ক্রাউন অ্যাম্বাসেডর? বিকজ ডিএক্সএন সিস্টেম থেকে যদি আমি 10 মিলিয়ন পয়সা বা মিলিয়ন অফ পয়সা যদি নিতে চাই, প্রাথমিকভাবে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান থেকে অন্তত আমাকে পার্সেন্টেজ গ্রেড করতে হবে, পার্সেন্টেজ। আমি একটা ডায়মন্ডের সাথে আমি আলোচনা করছিলাম যে একটা ডায়মন্ড, সে বলছে যে আমি ডায়মন্ড হিসেবে 2 লাখ টাকা ইনকাম করতে চাই। আমি বললাম যে আপনি মার্কেটিং প্ল্যানটা এখনো বোঝেনই নেই মনে হয়। 2 লক্ষ টাকা আয় করতে গেলে মিনিমাম, যদি প্রাথমিক স্টেজে যদি অল্প সময়ের মধ্যে 2 লক্ষ টাকা আয় করতে হয়, তাহলে আপনাকে মিনিমাম ডবল ডায়মন্ড প্ল্যান করতে হবে। তো ডবল ডায়মন্ড প্ল্যান, আপনি ডায়মন্ড হয়ে 2 লাখ টাকা ইনকাম করতে গেলে বহু লম্বা সময় চলে যাবে, কারণ আপনি একটা লিঙ্কে দেখাচ্ছে আপনাকে বহু বড়, একটা বা দুটা লিঙ্কে দেখাচ্ছে, তা একটা লিঙ্কে দেখাচ্ছে অনেক সাগর হয়ে যেতে হবে, মিনিমাম অন্তত 1 কোটি পিবি গেলে হয়তো তখন আপনি হিসাব করবেন যে ডেভেলপমেন্ট বোনাস নিলে আপনি মার্কেটিং প্ল্যান হিসেবে হয়তো 2 লাখ টাকা আসবে। কিন্তু আপনি ডবল ডায়মন্ড হলে, যেটা আপনি হয়তো 20 লাখ বা টেন টেন লাখ পিবির মধ্যে আপনি হয়তো ডবল ডায়মন্ডে 2 লাখ টাকা বোনাস পেয়ে যাবেন সবাইকে দেওয়ার পরে। অটোমেটিক্যালি বিষয়টা এরকম, জাস্ট একটা এক্সাম্পল। তো সো এটা অনেক, আমরা অনেকে চাওয়ার সাথে মানে আসলে ইয়েটা বুঝি না যে আমি 1 মিলিয়ন পয়সা আয় করতে চাই। আমি যদি ক্রাউন অ্যাম্বাসেডর থাকা অবস্থায়, যদি ক্রাউন ডায়মন্ড থাকা অবস্থায় যদি 1 মিলিয়ন পয়সা আয় করতে চাই, সেটার হিসাব একরকম। আবার আমি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে 1 মিলিয়ন পয়সা আয় করলে সেটার হিসাব আরেক রকম। এটা টোটালি পার্সোনাল মেজারমেন্ট। এটা দিস ইজ মাই গোল রিটেন। আপনি যখন আপনার প্ল্যানিংটা লিখবেন, বুঝবেন, আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা আমরা অ্যাকচুয়ালি সবাই ম্যাচুরেট এখানে, ডেফিনেটলি সবাই ম্যাচুরেট। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা তো কেউ বাচ্চা নয় যে আপনাদেরকে সরেও সরেয়া শিখাবে। কিন্তু ছোট্ট একটা মার্কেটিং প্ল্যান, একটা স্টেটমেন্ট, কারো একটা স্টেটমেন্ট, ইনকাম পলিসি আপনি দেখার পরেও যদি নিজের অ্যানালাইসিস, ডাটাটা অ্যানালাইসিস করতে পারেন, ছোট্ট মার্কেটিং প্ল্যান 6 to 71 ডিস্ট্রিবিউশন কিভাবে হলো, কিভাবে 5 লাখ টাকার বোনাস ডিক্লেয়ার হলো, কিভাবে 3 লাখ টাকার বোনাস ডিক্লেয়ার হলো, কিভাবে 10 লাখ টাকার বোনাস ডিক্লেয়ার হলো। আমার মনে হয় না এটা আপনাকে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। এটা আপনি যাচাই বাছাই করলে, একটু চোখ কান খোলা রাখলে, যার কাছে গেলে এটা জানতে পারবেন, সে অনায়াসে আপনাকে এক্সপ্লেন করবে। তো সো এই হলো বিষয় যে আপনি শর্ট টাইম, মিড টাইম এন্ড লং টাইম 5 ইয়ার্স এর একটা প্ল্যান আপনি দাঁড় করান, এবং এই 5 ইয়ার্স আপনি কনসেন্ট্রেশন দেন যে ওই যে গত 5 বছর, যেমন 7 বছর যারা, যেমন কিছুদিন আগে এখানে এক ভদ্রলোক আসছিলেন, একটা সুপারস্টার কোম্পানিতে জব করে উনি, ম্যানেজার। 7 বছর ওনার ইনকাম 50,000 করে। উনি 42 লাখ টাকা গত 7 বছরে নিছে 50,000 করে, কিন্তু 42 টাকাও নেয়। বাট ডিএক্সএল সিস্টেম থেকে
7 ইয়ার্স এর মধ্যে আমি একটা সিস্টেম ডেভেলপ করলাম, মানি মেকিং মেশিন, পয়সা টাকা তৈরির কারখানা, একটা একটা সিস্টেম ডেভেলপ করলাম যেখান থেকে টাকাও নিলাম, সিস্টেমও ডেভেলপ হয়ে গেল। তো সো সেখানে ট্রাভেলিংও আসছে, নেক্সট জেনারেশন বিজনেস আসছে, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিংও পাচ্ছি, সারা ওয়ার্ল্ড ট্রাভেলিং করার অপশন পাচ্ছি। তো সো ইট ইজ এ গ্রেট অপরচুনিটি। তো সো এক একজন এক একভাবে চিন্তা করবে। আমি যখন শুরু করেছিলাম 137 টাকা ইনকাম দিয়ে, সেটা এখন এখন যেখানে আছি সেটা আমি ভিজুয়ালাইজ করছি, এবং আমি আগামী 2 বছর 3 বছর 5 বছর পর কোথায় যাচ্ছি সেটাও আমি ভিজুয়ালাইজ করতেছি এখন, যেটা আপনি হয়তো কিছুদিন পর ওটা বাস্তব দেখবেন, বাস্তবতা দেখবেন। তো সো এই জন্য দরকার হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি 6 মান্থে কি চান, এটা রিজন। আমি কিন্তু আমার রিজনটা আমি আপনাকে বলছি। 2 বছর, নেক্সট 2 ইয়ার্সে আপনি কি চান, এটার রিজনটাও আমি আপনাকে এক্সপ্লেন করছি, আমি কি চাচ্ছিলাম সেটা রিজন। আর নেক্সট 5 ইয়ার্স, নেক্সট 10 ইয়ার্স। তো সো নেক্সট 10 ইয়ার্স এর মধ্যে প্ল্যান হচ্ছে আমি টোটালি সারা ওয়ার্ল্ডে মিনিমাম 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 100 কান্ট্রি, মিনিমাম 100 কান্ট্রি আমি ট্রাভেল করতে চাই ডিএক্সএন প্ল্যাটফর্মে। তো সো দিস ইজ মাই ভিশন। এবং সেখানে যাওয়ার জন্য নিজেকে প্রিপারেশন নেওয়া, যে প্রিপারেট করা, সব দিক থেকে মিলিয়ে রেডি করা, মেন্টালি, ফিজিক্যালি, আপনার টোটালি সব জায়গায়, ফাইন্যান্সিয়ালি রেডি করা, এটা হচ্ছে আমার নেক্সট 10, মানে নেক্সট 5 ইয়ার্স এর রিজন, মানে এটা রেডি করা, দিস ইজ মাই গোল। এখন আপনার গোলটা আপনি লিখুন কাগজে। কাগজে লেখা খুব দরকার, একদম বি প্র্যাকটিক্যাল হওয়া দরকার। ফার্স্ট অফ অল হচ্ছে ফোকাস ইউর মার্কেটিং প্ল্যান। বিকজ আমার আগে নিড প্রয়োজন, আমার বেসিকটা আমাকে দাঁড় করাইতে হবে। অনেকে বেসিক দাঁড় করাইতে পারে না, দেখে দেখাচ্ছে এদিক ছুটে ওদিক ছুটে ওদিক ছুটে, আলটিমেটলি 10 বছর 5 বছর চলে যায়, তার সহযোগী বা তার সাথে যিনি কাজ শুরু করেছে উনি চলে গেছে কোথায় আর উনি কোথায়, দুজনের সাথে দুজন মিলতেছে না। তো এটার পিছনে রিজন হচ্ছে যে গোল সেটিং। গোল সেটিং থাকলে কি হয় জানেন, মন খারাপ হওয়ার কোনো চান্স নাই, এবং সে থামারও কোনো সুযোগ নেই। যেমন যিনি গোল সেট করে ফেলছে যে আগামী 6 মাসে ডায়মন্ড হবে, উনি প্রথম মাসে স্টার এজেন্ট হয়ে কিন্তু উনি থামার কোনো সুযোগ নেই। ওনার মাথায় কাজ করতেছে স্টার এজেন্ট তো আমি হইছি ঠিক আছে, কিন্তু আমার টার্গেট হচ্ছে ডায়মন্ড। তো আপনি এখানে এবারে কেউ ফোন ধরুক, কেউ ফোন ধরুক না, কেউ ফোন রিসিভ করুক করুক না, তাতে কিছু যে আসে না। আমার প্ল্যান হচ্ছে 3,51,000 পয়েন্ট আমার আইডিকে বুঝে দিতে হবে আমার 6 লাইনে। এটা কিভাবে আসবে, কোথায় থেকে আসবে, এটা বলো আমাকে। বা এটা করার জন্য কি করতে হবে এটা বলো। উনি ফোন ধরতেছে না, উনি রিসিভ করছে না, উনি কথা শুনছে না, উনি মিটিং এ নাই, ওইসব তালবাহানা আমার শোনার টাইম নেই। ওগুলা থাকবে, ওগুলো জিন্দিগি ভরে ছিল, এখনো থাকবে। আবার কেউ সমালোচনা, কেউ আলোচনা, ডাজেন্ট ম্যাটার। আলটিমেটলি আমি কি চাচ্ছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, দিস ইজ মাই পয়েন্ট, একদম লিখে নেন কাগজে। সেকেন্ড থিং হচ্ছে ডিএক্সএন, আন্ডারস্ট্যান্ড দ্য ডিএক্সএন কনসেপ্ট। ডিএক্সএন বিজনেস কনসেপ্টটা বুঝেন। এখানে আকরাম হোসেন অনিক ভাইয়ের একটা সিস্টেম আমি আপনার সামনে তুলে ধরছি, এই যে যে লাইভ ডেমনস্ট্রেশন, বি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। নাম্বার 1 হচ্ছে, প্রথম মাসে ওনার বোনাস ছিল 136 টাকা, আমার বোনাস ছিল 137 টাকা, 1 টাকা বেশি ছিল। দ্বিতীয় মাসে ওনার বোনাস ছিল 366 টাকা, তৃতীয় মাসে বোনাস ছিল 2,742 টাকা, চতুর্থ মাসে 10,000 টাকা, পঞ্চম মাসে 22,000 টাকা, ষষ্ঠ মাসে 21,000 টাকা, সপ্তম মাসে 22,000 টাকা, অষ্টম মাসে 24,000 টাকা। তার মানে তখন দেখা যাচ্ছে এই সময়টা উনি হয়তো স্টার রুবি ছিল, ওনার চতুর্থ লাইনে স্টার এজেন্ট ছিল, পঞ্চম লাইনে স্টার এজেন্ট ছিল, ষষ্ঠ লাইনে স্টার এজেন্ট ছিল। দ্যাটস উনি ডায়মন্ড ফেব্রুয়ারিতে ওনার ইনকাম চলে গেল 1 লাখ টাকার উপরে। দশমতম মাসে দেখা যাচ্ছে 94,000 টাকা। অ্যাকচুয়ালি পয়সাটাই ইনকাম করার জন্য আমাকে মার্কেটিং প্ল্যানটা আগে আয়ত্ত নিতে হবে। মার্কেটিং প্ল্যান আমার, পয়সা তো দিব, মার্কেটিং প্ল্যান উপর থেকে কোনো টাকা আসবে না। টাকা আসবে আপনি আসলে ডিসাইড করছেন কি সেটার উপর, আমি কিভাবে খেলবো। এই লিঙ্ক থেকে আমার 2 লক্ষ পয়েন্ট দরকার। কথার কথা আপনি ফিক্সড করলেন যে আমার একটা লিঙ্ক থেকে 2 লক্ষ পয়েন্ট দরকার, তো 2 লক্ষ পয়েন্ট দরকার হলে কিভাবে আসবে। আপনি যদি সিস্টেমের কাছে ছেড়ে দেন, এটা আসবে, আসতেও পারে নাও আসতে পারে, এটা ঠিক ঠিকানা নেই। কিন্তু আপনি যদি বলেন যে আমি 10টা পিপল রেডি করব, 10টা পিপল থেকে মিনিমাম 20,000 পিবি করে উঠাবো, দেন দেন এখানে 2 লাখ পিবি আসবে। তো সো 10টা পিপল এখন কি 10 জন জয়েন করলে কি হয়ে যাবে না, 10 জন, মিনিমাম 200 লোক থেকে আপনাকে 10 জন বের করতে হবে। তাহলে আপনি XYZ একজনের সাথে কথা বলবেন, কথার কাজের সাথে মিল নাই, প্রোডাক্ট সাথে সাথে পারচেস করছে না, হবে না, প্রোডাক্ট ইউজ করছে না, হবে না, ট্রেনিং এ নাই, হবে না। দেখা যাচ্ছে আপনি বেছে 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 স্পন্সরিং স্পন্সরিং বাড়াইতে 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 দেখাচ্ছে ক্লিক করছে,
এই লোক প্রোডাক্ট কিনছে, এই লোক মার্কেটিং প্ল্যান বুঝছে, এই লোকের কাছে হাম্বেল আছে, শেখার আগ্রহ আছে, সবকিছু সে অ্যাকুমুলেটেড পাইছেন, দেন ওকে মার্কেটিং প্ল্যান অ্যাড করে দিচ্ছেন, বিজনেস হয়ে গেছে। যে আপনি শুরু করেন 3900 পয়েন্ট দিয়ে, আপনি শুরু করেন 13,000 পয়েন্ট দিয়ে, আপনি শেষ করেন 1 মাসের মধ্যে স্টার এজেন্ট, আপনি শেষ করেন 6 মান্থের মধ্যে ডায়মন্ড প্ল্যান। দেখবেন সবকিছু ফকফকে। এই জিনিসটা খুঁজে বের করতে আমার টাইম লাগবে বারবার। এই জন্য স্পন্সরিং খুঁজতে হবে, যে লোকটাই জয়েন করবে তাকে স্পন্সরিং এ নিয়ে আসতে হবে, যে জয়েন করবে তাকে স্পন্সরিং এ নিয়ে আসতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো লোক, সে হয়তো ডায়মন্ড বা ক্রাউন অ্যাম্বাসেডর হবে কিনা জানি না, তবে সে চাইলে সে কিন্তু ডায়মন্ড বা ক্রাউন অ্যাম্বাসেডর আপনাকে দিয়ে যাবে। সে আপনাকে আপনার কাছে রেখে যাবে একটা ডায়মন্ড বা ক্রাউন অ্যাম্বাসেডর। দিস ইজ মেন পয়েন্ট। তো সো ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, এইটা জিনিসটা রিয়েলাইজ করতে হবে। দিস ইজ এ রিয়েল স্টোরি, যে শুরু লাইক এ সিড। তো সো ফার্স্ট অফ অল 6 ডিজিট কে ইনকামটাকে ফোকাস করুন। ফার্স্ট আপনার গোল সেটিং হবে 6 ডিজিট, আর 6 ডিজিটে আসতে গেলে 1 লাখ টাকা ইনকামে আসতে গেলে ডায়মন্ড ছাড়া ইস ইজ নট এ পসিবল। বিকজ পার্সেন্টেজ আগে গ্যারান্টেড করেন। আগে পার্সেন্টেজ গ্যারান্টেড, দেন আপনি ইনকাম গ্যারান্টেড। তো সো এখানে একটা, কিভাবে আপনি একটা গোল সেট করবেন, আমি একটা গোল সেটিং এর একটা নমুনা আপনাকে দেখি, একদম রিটেন স্টেটমেন্ট। দেখুন এখানে মিস্টার ইউ, ইউ মানে আপনি, XYZ যিনি হো। তো এখানে দেখবেন, আমি এখানে একটা গোল সেটিং দেখছি 19/1/2025, 7টা 35 মিনিটে গোল সেটিং। ইট ইজ একদম ব্রেন নিউ, ধরেন স্টার এজেন্ট বা স্টার এজেন্ট তার টিমে আছে। যাই হোক, এখানে ওনার সাথে আমার মেসেঞ্জারে গোল সেটিং হচ্ছে কি এরকম, যে ওনার টিমে এটা আছে স্টার এজেন্ট, একজন আছে 26,000 পিবি, একজন আছে 18,000 পিবি, একজন আছে 13,000 পিবি, একজন আছে 2,000 পিবি, একজন আছে 700 পিবি। তাহলে একটা হিসাব করে দেখা যায় যে 700, 2,000, 13,000, 18,000, 26,000, 58,500, 1,08,200, 18,200 পিবি ওনার টোটাল পুরা টিমে এখন আছে। তাহলে ডায়মন্ড হতে লাগে 58,500 ইন্টু 6 লাইন, 3,51,000 পয়েন্ট লাগে। তাহলে 3,51,000 পয়েন্ট মাইনাস 1,18,200 সমান সমান 2,32,800 পিবির বিজনেস করে উনি স্টার ডায়মন্ড হতে হবে। এখন প্রশ্ন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আবার প্রশ্ন করছি, আপনি কি চাচ্ছেন? হ্যাঁ, আমি 6 মান্থের মধ্যে ডায়মন্ড হতে চাই। ওকে, 6 মান্থের মধ্যে ডায়মন্ড যদি হতে চাই, তাহলে এবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন লিখলাম। এই 2,32,800-কে ভাগ 6 দিলাম, তাহলে 38,800 পিবি পার মান্থ বিজনেস করতে হবে। 38,800 পিবি পার মান্থ বিজনেস করতে হলে আমি যদি 1,840 পয়েন্ট বাংলাদেশে আরজি এবং জিএল এর পিবি দিয়ে হিসাব করি, 21 সেট আরজি জিএল পার মান্থ আপনার টিমের সেল বের করতে হবে। আমি আরেকটা প্ল্যান যোগ করে দিলাম, 5,000 পিবির যদি বিজনেস করেন তাহলে 7 জন বা 8 জনের কাছে পার মান্থ সেল করতে হবে। আপনি যদি 6 লাইনে ভাগ করে দেন, 6,500 করে পিবি পড়বে। আপনি যদি 15 জন ব্যক্তিকে আপনার টিমে 15 জন ব্যক্তিকে ডিস্ট্রিবিউট করে দেন, 2,500 পিবি করে পড়বে। আপনার টিমে যদি 1,300 পিবি করে করেন, প্রায় 30 জন ব্যক্তি 1,300 পয়েন্ট করা লাগে। আপনার টিমে যদি 10,000 পিবি করে সেল করেন, তাহলে দেখা যাচ্ছে প্রায় আপনার 4 জন ব্যক্তি প্রয়োজন হচ্ছে। এখন হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি আসলে কি চাচ্ছেন? দিস ইজ মেইন পয়েন্ট অফ ভিউ। এই কাজটা যদি আপনি করেন, এখানে আমি প্রত্যেক মাসে একটা একটা প্ল্যান জুড়াইছি। এবার আপনি আপনার প্ল্যান দাঁড় করান, আপনার মতো আপনার প্ল্যান দাঁড় করান। ইউ উইল বি স্টার্ট ডায়মন্ড জুন 2025, যদি ইট ইজ এ পসিবল এই কাজটা করলে। ইহা ইহা করিলে উহা উহা পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা পাইতে চাই, কিন্তু এই কাজটা আমার করতে চাই না, বা এই কাজটা করার জন্য মেন্টালি আমার গোল সেটও নাই এবং আমার টার্গেটও নাই। তাহলে আমি উড়াদুরা টাইপের, বিজনেস হইলেও হইলো, না হইলেও নাই, 1,300 পয়েন্ট করলাম, হইলেও হইলো, এ মাসে হবে না, নেক্সট মান্থ, নেক্সট মান্থ, আবার প্রত্যেক মাস যাওয়া মানে হচ্ছে আপনার কাজ বেড়ে যাওয়া। এখানে 1 মাস যদি ঢিলে দেন, দেখবেন যে পরের মাসে এটা ডবল হয়ে গেছে, বা এই মাসে এই এই যে এই পিবিটা পরের 5 মাসে কিন্তু যোগ হয়ে গেছে। তো তাহলে কি করণীয়? এভাবে করে আমি আমার গোল সেটিংটা করি, আপনি আপনার গোল সেটিংটা করেন। তো সো এই মার্কেটিং প্ল্যানটাকে ফার্স্ট অফ অল 6 লাইনটাকে স্পন্সরিং, এবং এই 6 লাইনে স্পন্সরিং বাড়ানোর একটা কৌশল আপনাদেরকে শেখাই। হাউ টু ক্রিয়েট এ নিউ নিউ কাস্টমার। এই নিউ নিউ কাস্টমার, ধরুন মিস্টার ওয়ানে যিনি আছেন, ওনাকে দিয়ে ফার্স্ট টাইম হচ্ছে যে ওনাকে দিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 100 কাস্টমারের লিস্ট করাবেন। যে 100 কাস্টমারের কাছে আপনি সাবান একটা, টুথপেস্ট একটা, ফেস ওয়াশ একটা, বা একটা চা পাতা মিলে 1,000 টাকার প্রোডাক্ট আপনি, বা 2,000 টাকার প্রোডাক্ট 100 কাস্টমারকে দিবেন। এই প্রোডাক্টটা দিবেন, শুধু প্রোডাক্টটা পুশ করুন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমার ডিলিংস এর সময়
কোম্পানি ডিটেল দুনিয়া 14 গোষ্ঠী বলে ফেলি, লাক্স সাবান কিনতে গেলে যদি লাক্স সাবান কোম্পানির মালিকের গুণগান গাওয়া হয়, তাহলে লাক্স সাবান আর কাস্টমার কিনবে না। কাস্টমারকে প্রথমে বুঝাইতে হবে যে দিস ইজ এ প্রোডাক্ট, এই প্রোডাক্টটার কোয়ালিটি এই, আপনি ব্যবহার করেন, আশা করি সন্তুষ্ট হবেন। প্রয়োজনে দুইটা প্রোডাক্ট চাপাই দিতে হবে। এই কাজটা যদি 100 কাস্টমারকে যদি করে, কাস্টমার হ্যান্ডেলিং যিনি করবে ফার্স্ট, তুরন্ত কাস্টমার হ্যান্ডেলিং করে ফেলবে, খুব দ্রুত কাস্টমার হ্যান্ডেলিং করে ফেলবে, দেখবেন ওরে দিয়ে আপনি অনেক দূর আগাইতে পারবেন। যিনি লড়ে তো লড়ে, লড়ে তো চড়ে না, ওনাকে আপনি মাথায় রাখা মানে হচ্ছে আপনার মস্তিষ্কে আলাদা একটা আবর্জনা ঢুকিয়ে ফেলা। আমি বহু লিডারকে এরকম বাদ দিয়ে দিছি, আমার সিস্টেম থেকে না, আমার মাথা থেকে। যে আমি ওনাকে একবার বলছি যে ভাই আপনি ফেসবুক মার্কেটিং শুরু করেন, করলো না। আমি ওনাকে বললাম যে ভাই আপনি ইউটিউবে ভিডিওগুলো দেখেন, দেখলো না। আমি ওনাকে বড় কোনো ইভেন্টে দাওয়াত দিলাম, বললো, আসলো, আসলো না। আমি ওনাকে বললাম যে ভাই এই মাসে এই কাজগুলো করলেন, করলো না। জাস্ট অনলি ওনাকে 10 টাইম আমি দেখলাম, 10টা টাইম আমি ওনাকে দেখলাম বিভিন্ন জায়গা থেকে, দেখা যাচ্ছে উনি আমার কথার সাথে মিল নাই, মানে ওনার সাথে কাজের সাথে চিন্তার সাথে মিল নাই। আমি চিন্তা করলাম যে এই যদু মধু কদুরে দিয়ে কাজ হবে না। এই যদু মধু কদুরে দিয়ে কাজ হবে না, বরং ও আমার আবর্জনা, ওকে দিয়ে স্টেপ বাই বরং একটা কাজ করা যায় যে খুঁচায় খাঁচায় যদি 2-4টা স্পন্সর বাই করা যায়। যে ভাই আপনার কাছে মোটামুটি ভালো ভালো মানের বা ভালো কোয়ালিটির কিংবা একটু পয়সা টয়সা আছে, ব্যবসা বাণিজ্য করে, এরকম টাইপের 2-4টা ব্যক্তিকে আপনি আমার সাথে একটু ইন্ট্রোডিউস করে দেন। মোবাইল ফোনে হোক, যেভাবে হোক, আপনার রেফারেন্স ধরে যাতে আমি কথা বলতে পারি। এইখান থেকে আমি যদি যদু মধু কদু একটা পাইয়া যাই তাহলে হয়েছে। এই হলো কাস্টমার ক্রিয়েটিং অপশন, ম্যান টু ম্যান ক্রিয়েটিং, ম্যান টু ম্যান ক্রিয়েটিং। সেকেন্ড অপশন হচ্ছে মেসেঞ্জারে আইসা আমরা যে কথা বলি, অ্যাজ এ কাস্টমারদের সাথে শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে। ধরেন প্রথমে ডক্টর ডায়াগনস্টিক করে, আপনাকে ডায়াগনস্টিক করা শিখতে হবে। যে ডক্টর যত বেশি ডায়াগনস্টিক করবে, সে তত ভালো ট্রিটমেন্ট দিতে পারবে। আমরা শুধু আমাদের কথা ফটফট করে বলে যাই, কিন্তু ওই দিক থেকে উনি কি শুনছে না শুনছে না সেটা আমাদের দেখারও বিষয় নেই, হবে না। প্রথমে প্রয়োজনে আপনি যদি 10 মিনিট কথা বলবেন সিদ্ধান্ত নেন, 8 মিনিট ডায়াগনস্টিক করেন। কি ডায়াগনস্টিক করবেন? ওনার বাড়ি কোথায়, ঘর কোথায়, স্টাডি কি, পড়াশোনা কোথায় করতো, কত বছর চাকরি করে, কোন দেশে চাকরি করে, কাগজপত্র ঠিক আছে কিনা, ওনার বাড়িতে কারা আছে, ছেলে মেয়ে আছে কিনা, ছেলে মেয়ে থাকলে কতটুকু বয়স, বাবা মা আছে কিনা, একসাথে থাকে কিনা, সব বিষয় আপনার সারাউন্ডিং বিষয় আস্তে আস্তে খুঁজে খুঁজে জিজ্ঞেস করবেন। এখন আপনি বলতে পারেন ভাই প্রোডাক্ট বেচতে গেছি, এত কিছু খুঁজে জিজ্ঞেস করার আগে তো রিলেশন ডেভেলপ করতে হবে। এখন উনি তো আপনার সামনে নাই, তাইলে রিলেশন কিভাবে ডেভেলপ করবেন? আবার ওনার সম্পর্কে আপনার জানা দরকার, সেটাও কিভাবে জানবেন? দিস ইজ এ মেইন কোশ্চেন। কোশ্চেন হচ্ছে কোশ্চেন করতে হবে, বেশি বেশি কোশ্চেন করতে হবে। এই যে আমি আপনাকে কোশ্চেন করলাম, এই যে মাইশা আপা আপনার দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, উনি বললো। আচ্ছা আপা আপনার ছেলে মেয়ে কয়জন? উনি বললো। আচ্ছা ভাইয়া কি করে? আচ্ছা বললো। আপনি কি এমনি কিছু করেন কিনা? বলে না। আচ্ছা ওকে ফাইন। আপনার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে? আচ্ছা বাবার বাড়ি কোথায়? আচ্ছা ছেলেরা কি কি করে, ছেলে মেয়ে কি কিসে পড়ে বা কি এসব বিষয়? ও আচ্ছা আচ্ছা। তো আপনি কোথায় এখন যেখানে থাকেন সেখানে কি কি অবস্থায় বা কোন কোন জায়গায় থাকেন? ওই জায়গায়। আচ্ছা ওকে ফাইন। তারপরে পড়াশোনা কোথায় করছেন? কি আছে বিষয়? এই যে কোশ্চেন করছি, আপনি কি মনে করছেন আমি যে কোশ্চেন করতেছি আমি কি বুঝতেছি না, উনি আনসার দিচ্ছে যে বুঝতেছি না কি বলতে চাচ্ছে, কোথায় আছে কি? আপনার টোটাল একটা সাইকোলজিক্যালি ওনার সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। দিস ইজ এ মেইন কন্টেন্ট হচ্ছে বিজনেসের। এবং সে আপনার কথা অ্যাটেনশনলি শুনছে কিনা সেটাও আপনি বুঝতে পারবেন এখন। এবং উনার সাথে কথা বলার আগে আপনি অবশ্যই কোনো ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলবেন, তার আগে জিজ্ঞেস করতে হবে পরিবেশ পরিস্থিতি কি, কোথায় আছেন, কথা বলা যায় কিনা, পরিবেশ ঠিক আছে কিনা একটু জেনে নেবেন। দিস ইজ মেইন পয়েন্ট। আগে কাস্টমারকে বোঝার চেষ্টা করতে হবে টু দ্য পয়েন্টে, তাহলে কথা বলার সুযোগ আছে, নাইলে চুপ থাকেন। শুধু শুধু লাভ নেই, কথা বলে লাভ নেই, ফাও ফাও লাভ করে লাভ নাই। তো এ হলো বিষয়গুলা। এবং কিছু কিছু লোক আছে আমাদের থেকে বেশি পণ্ডিত, মানে অল্পতে বেশি বুঝাই ফেলে। আমরা তখন তাদের সাথে কথা বলবো যে, আমরা তাদের সাথে কথা বলবো যখন, হ্যাঁ আপনি বলেন, বলা শেষ করেন, বলা শেষ করার পর আমি বলবো। এখন ওনাকে যখন ওনার বলা শেষ হবে ঝাড়ি দিয়ে বলতে হবে, যা বলছেন আপনি যদি তা করেন, যদি যা বলছেন যদি তা না করেন, তাহলে নিশ্চয় আপনি যা বলছেন সব মিথ্যা কথা বলছেন। বুঝেন না কথা? একটা লোক, সে মার্কেটিং প্ল্যানে অনেক কিছু বলতেছে, বক বক ফক ফক করতেছে অনেক কিছু, এভাবে করবেন, ওভাবে করবেন, সেভাবে করবেন।
আনটিল সে স্টার এজেন্ট কোয়ালিফাই না, আনটিল সে ডায়মন্ড কোয়ালিফাই না। ব্যাপারটা বুঝেন তো? আপনি এই যে কোয়ালিফাই না, তাহলে আপনি যে ট্রেনিং এ যে কথাগুলো বলছেন নিশ্চয়ই আপনি সেটা ফলো করছেন না। তাহলে যে মানে আহ, কি বলবো এটাকে, রং, আপনি মিথ্যা বলছেন। তো এ হলো কনসেপ্টটা টোটাল। তো এই জন্য আপনি পিপল থেকে পিপল বের করার অপশন হচ্ছে প্রত্যেকটা লাইনে আপনি অ্যাক্টিভ পিপল মিনিমাম ফাইভ ফাইভ ওর সিক্স সিক্স লাইনে অন্তত 530 জন ব্যক্তিকে যদি আপনি হ্যান্ডেল করতে পারেন, আপনার 6 মান্থের মধ্যে ডায়মন্ড হবেন হবেন হবেন। আর এটা হচ্ছে ডিসিশনের খেলা। বিজনেস ওয়ান কাইন্ড অফ ডিসিশন মেকিং। বিজনেস কেন, বিজনেসে 5% পিপল কেন, 95% পিপল না কেন? প্রশ্ন করেছেন কখনো নিজেকে? নিজেকে জিজ্ঞেস করেছেন যে বিজনেসে কেন 5% পিপল, কেন 95% পিপল না? কারণ ম্যাঙ্গো পিপল ও কখনো চিন্তাও করবে না বিজনেস নিয়ে। বিজনেস ওয়ান কাইন্ড অফ থিঙ্কিং। এটা এখানে এই জায়গাটা আপনি ওনাকে দেখে আসলে জাজ করতে পারবেন না ওনার ভিতরে কি চলছে। তো এটা হচ্ছে এক ধরনের ইনার পার্ট, ভিতরের পার্ট। এটা দেখলে বোঝা যাবে না, এটা প্রয়োগে বোঝা যাবে। আমাদের যে অনেকে ফটফট ফটফট কথা বলে, ওর আসলে ভিতরে কিছু নাই, ও শুধু মকপক করে বলতেছে। তো আপনি যদি ডিসাইডই করেন সত্যিকার অর্থে যে নেক্সট, আপনার মে মাসে, অর্থাৎ আগামী মে মাসে বাংলাদেশের ইতিহাসে সেরা একটা প্রোগ্রাম হবে। অডিটোরিয়াম কোথায়? সেটা হচ্ছে যে আপনার ওই যে ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্যাম্পাসে 10,000 পিপলের গ্যাদারিং। ওই গ্যাদারিং স্টেজে অনলি ডায়মন্ডদেরকে সেলিব্রেট করবে, ডায়মন্ড এবাব। আপনি আপনার জীবনে, কর্মজীবনে কি পাইছেন না পাইছেন আমি জানি না, আপনার কাছে অন্তত 4 মান্থ টাইম আছে, 4 মান্থ। এই মাসটা তো শেষের দিকে, এখনো পর্যন্ত হিসাব করে দেখেন। টাইম টু টাইম ডে হিসাব করেন, ডেলি হিসাব করেন, অন্তত 3 3 9 90 দিন, প্রায় 100 দিন। মিনিমাম 100তম দিন আপনার কাছে এখনো পর্যন্ত হাতে আছে। এই 100তম দিন আপনি আপনার জীবনের জন্য বাজি লাগান যে এই প্রোগ্রামে আমি ডায়মন্ড হয়ে স্টেজে দাঁড়াতে চাই। আমি আমার মা বাবাকে কিছু দিতে পারছি কিনা জানি না ইতিহাসে, অন্তত এই একটা প্রোগ্রাম আমি আমার মা বাবা সহ স্টেজে দাঁড়াতে চাই। এটা আপনি একবারে স্ট্রংলি বিলিভ করেন এবং আপনার মনকে, প্রাণকে, মানে এই কি বলবো, এটা আগুন লাগাই দেন। সকাল বিকাল দুপুর রাত এটাকে অ্যাচিভ করার জন্য মরিয়া হয়ে কাজ করেন। ফোন ধরে না, ফোন ধরবে না, আসবে না, যাবে না, নানা ধরনের তালবাহানা এগুলা ছিল, থাকবে, আগামী তো দেখবেন। এটা হচ্ছে এটার চেহারা। চেহারা মোবারক বুঝেননি? এটার চেহারা, ও মনু তুমি কাঁদো কেন? বলে কাঁদি না, আমার চেহারাটা এরকম। অ্যাকচুয়ালি বিজনেসের চেহারা এরকম। আপনি শত শত কোম্পানি, মার্কেটিং কোম্পানিতে কাজ করছে যারা, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নো। এটা আছে, চলবে, চলমান প্রক্রিয়া। এটাকে আপনি এত একবার ধরে এটাকে কিছু করার নাই। আপনি সিদ্ধান্ত কি নিছেন সেটার উপরে কাজের প্রয়োগ হবে। আমার কিন্তু কত ফোন ধরে না, আপনি আমায় কি করবেন? আমি ট্যাক্স করলে রিপ্লাই দেন না, এরকমও তো শত শত। আমি ক্রাউন ডায়মন্ড, আপনি না ক্রাউন ডায়মন্ডের মর্ম বুঝেন। কে নতুন ডিস্ট্রিবিউটর সে ক্রাউন ডায়মন্ড বুঝে নাকি? সে তো কিছুই বুঝে না। তো তার কাছে তো কিছুই না, ফান্তাবাদ। আপনার কাছে যেরকম, আপনি যেরকম ওর কাছে, আমিও সেম তার কাছে। তো আমার ফোনও ধরে না। তো এটা স্বাভাবিক। কিন্তু কাজ বন্ধ করা যাবে না, কিন্তু দিস ইজ মাই ডিউটি। এটা আমার কাজ। তো কাজ যদি হয়, ডিউটি যদি হয়, তাহলে এটা বন্ধ করবেন কিভাবে? তো এটা থিঙ্ক লাইক এ সিড, বিজনেস লাইক এ সিড, বীজ, একটা ছোট্ট বীজ, একটা ছোট্ট বীজ, আগামী দিনের বট গাছ। এটা শুরু ছোট। এটা আপনাকে মাথায় নিতে হবে প্রথম দিন। মানে একদিনে বাচ্চার বাবা হবেন এটা সিদ্ধান্ত, মানে নিলেন আর কি। কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট তো আসবে না, বাচ্চা তো আসবে না। আবার বাচ্চা জন্মের পরে, আবার জন্মের পরপরই বাবা ডাকবে, এটাও তো অস্বীকার করে, মানে এটা তো আপনি মানে কেন বাবা ডাকে না কেন? এতদিন ওয়েট করলাম, 10 মাস ওয়েট করলাম, 10 মাস পরেও বাবা ডাকে না। তার জন্য একটু ওয়েট করতে হবে আগামী 1.5 বছর, 2 বছর, 3 বছর। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, মানে এত তাড়াহুড়া করে যেমন বাবা হওয়া যাবে না, প্রক্রিয়া আছে। আবার বাবার ডাকও শোনা যাবে না। প্রত্যেকটা জিনিসের একটা, মানে আপনার সাথে কথা বলার জন্য একটা টাইম আছে বিজনেসে। আপনি দেওয়ার টাইমও আছে, নেওয়ার টাইমও আছে। এটা বুঝতে হবে। তো সেকেন্ড থিং হচ্ছে ডায়মন্ড। এটার জন্য নিড টু স্ট্রং ডিসিশন অ্যান্ড ড্রিম। ড্রিম ফুলফিল হবে কখন? ড্রিম কখন মানুষের ফুলফিল হয়?
ফার্স্ট টাইম ড্রিম হচ্ছে যে নিড, বেসিক নিড ফুলফিল, মানে আমি চলতে পারছি, খেতে পারছি, ফ্যামিলির দায়িত্বটুকু নিতে পারছি, দিস ইজ মাই নিড। দেন ড্রিম হচ্ছে কি, আমার ওভার অ্যাক্সেস আছে, এখন আমার একটা গাড়ি প্রয়োজন, এমন একটা ভালো লাক্সারিয়াস বাসায় থাকবো, ভালো একটা স্কুলে বাচ্চা ভর্তি করব, মাঝে মাঝে রেস্টুরেন্টে খেতে যাব, বিভিন্ন জায়গায় ট্রাভেলিং এ যাব, দিস ইজ ড্রিম। এটা ফুলফিল হবে কখন, যখন বেসিক নিড ফুলফিল হবে। তো সো বেসিক নিড ফুলফিল করার অপশন হচ্ছে স্টার ডায়মন্ড। কেন, আমি কি আপনাদেরকে পরিষ্কার করতে পেরেছি? হ্যালো, আপনারা একটু কমেন্টে জানান, আমি কি আপনাদেরকে পরিষ্কার করতে পেরেছি? বেসিক নিড, এটা নিড, বেসিক নিড ফুলফিল করবেন। ইয়েস, 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 ইয়েস। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। ওকে, যারা আজকের জীবনটাকে তাদের জীবনের সাথে মিশাই নেবেন তাদের জন্য আজকে ট্রেনিংটা কাজে লাগবে। তো সো দিস ইজ মাই ফার্স্ট ডায়মন্ডের বোনাস চেক। আমার আকরামের চেকটা দেখেছেন আপনারা, স্টার রুবির আগ পর্যন্ত, স্টার ডায়মন্ডের আগ পর্যন্ত 1 লাখ টাকার চেক, 24,000 টাকা আসতো, 22,000 টাকা আসতো, সেই চেকটা ডায়মন্ড হওয়ার পর 1 লাখ টাকা কিভাবে হয়? দিস ইজ কল পার্সেন্টেজ। সেকেন্ড থিং হচ্ছে কিভাবে আপনি ডায়মন্ডের প্ল্যান করবেন। খুব ফার্স্ট, আমি যেটা করি সেটা হচ্ছে যে, যে প্রোডাক্টটাতে পয়েন্ট বেশি আমি ওই প্রোডাক্টটাকে প্রমোট করি সব সময়। যেমন মাশরুম পাউডার, স্পিরুলিনা, মাইক্রোবেজি, যে প্রোডাক্টটাতে পয়েন্ট বেশি ওই প্রোডাক্টটাকে আমি হাতিয়ার হিসাবে নিই। বিকজ একটা সেট আরজিজিএল 1840 পয়েন্ট, আমি সাবান সেল করলে কয়টা সেল করব, আমি টুথপেস্ট সেল করলে কয়টা সেল করব? দেখুন, কোম্পানি কিন্তু আমার দুলাভাই লাগে না, ডক্টর লিমও আমার বোনের জামাই লাগে না। তো সো এই কোম্পানিটা হচ্ছে আমরা কাজ করে পয়সা নিব, তো কাজ করে যদি পয়সা নিব, যেখানে যাহা করলে পয়সা আসবে সেটা আমাকে আগে এনশিওর করতে হবে। সো ফার্স্ট অফ অল, ডিএক্সএন প্রোডাক্টে কোন প্রোডাক্টটাতে পয়েন্ট বেশি, মাদার প্রোডাক্ট ডিএক্সএন আরজিজিএল। দ্যাটস ওয়াই ফার্স্ট টাইম নিজে নিজে কি করা, আগে ইউজিং শুরু করতে হবে, নিজে ইউজিং আরজিজিএল। নিজে আরজিজিএল যখন ইউজিং শুরু করবো তখন আবার আরজিজিএল নিয়ে কথা বলা শুরু হবে, 6 মান্থ কন্টিনিউ আরজিজিএল ইউজ করবেন, 1 ইয়ার্স কন্টিনিউ আরজিজিএল ইউজ করবেন। 3 নম্বর লাইন, ব্যক্তি নির্বাচন করার ক্ষেত্রে আমি কথাটা বলে ফেলছি। কিছু ব্যক্তি আছে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, যে জয়েন করেছে, জয়েন করার সাথে সাথে বলে যে ঠিক আছে ভাই আমাকে কিছু প্রোডাক্ট দেন। আপনি একটা প্যাকেজ বানায় দিলেন 5000 পিবির প্রোডাক্ট বা 10,000 পিবির প্রোডাক্ট দিয়ে আপনি প্যাকেজ বানায় দিলেন যে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করেন। এই লোকগুলা যারা খুব দ্রুত সিদ্ধান্ত মেক করতে পারে, দ্রুত আইডি ওপেন করা থেকে দ্রুত প্রোডাক্ট পারচেজিং থেকে শুরু করে, এই লোকগুলো হচ্ছে মূলত সুপার কাস্টমার, সুপার বিজনেসম্যান হবে এরা। কারণ ডিসিশন যে দ্রুত নিতে পারে সে দ্রুত অনেক কিছু বিল্ড করতে পারে। এদেরকে ফলো আপ রাখবেন স্পেশালি। এদের থেকে আপনি আপনার ওই কাঙ্ক্ষিত ডায়মন্ড, কাঙ্ক্ষিত লোকটাকে খুঁজে বের করবেন যারা পারচেজিং এ আছে। নো পারচেজিং, ওকে সারাদিন গসা মাজা করলেও দেখবেন রেজাল্ট ইজ জিরো, কাজ হবে না। সো ডিএক্সএন ডায়মন্ড হওয়ার পরেরই তো ইনকাম, এটা লাস্ট 3 ইয়ার্স এর বোনাস এখানে আছে নিয়ার অ্যাবাউট 17-18 লাখ টাকার মতো লাস্ট 3 ইয়ার্সে। তো সো, এবং এই যে ডায়মন্ডের তো এক সময় ক্রাউন ডায়মন্ড হয়েছে, তারা আজকে রিয়েল হিরো, রিয়েল লিডার, লিড বাই এক্সাম্পল। আপনি আপনার স্টেটমেন্টটুকু আপনার বিজনেস পার্টনারদের কাছে তুলে ধরেন, দিস ইজ ইউর গুড লিডারশিপ। আর কোনো লিডারশিপ নাই, আমি বলবো যে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন লিডারশিপ যদি প্রুভ করতে চান, দিস ইজ ইউর প্রুভেন। আপনি যে লিডার, এটা আপনি প্রুভ করেন, দিস ইজ ইউর বোনাস স্টেটমেন্ট দিয়ে আপনি প্রুভ করেন আপনি লিডার, ইউ আর লিডার। আমি আপনার কথা শুনবো, মানবো, বসে থাকবো, দিনের পর দিন আপনার কথা শুনবো, কানে হেডফোন দিয়ে শুনবো, গাড়ি চালাইতে চালাইতে শুনবো, আপনার কথা শুনে শুনে আমি ফ্লোরে ঘুমিয়ে পড়বো, এবং সকালে উঠে আপনার কথা শুনতে শুনতে আমি কাজে নেমে পড়বো। আপনি এটা আমাকে বলেন, আপনার স্টেটমেন্ট আমাকে শো করেন, আমি আপনাকে লিডার হিসাবে সালাম দিব, লিডার হিসাবে পায়ে তুলে নিব। দিস ইজ লিডার। জামাল মাসাদি, লাস্ট 3 মান্থ বোনাস 2022 সালে, দেখেন হিসাব করে দেখেন, শুধু 1 মাসের বোনাস স্টেটমেন্ট দেখেন। আপনারা এটা অনেকে ফেসবুকে দেখছেন, রিয়ালাইজ করছেন কিনা জানি না, দেখছেন একটা অ্যামাউন্ট, কিন্তু এটা পাইলে যে কেমন লাগে, এটা তো যিনি পাইছে উনি বুঝে। এটা পাইলে কেমন লাগে, এটা পাইলে কেমন লাগে, এটা যিনি পাইছে ওনাকে জিজ্ঞেস করেন, হোয়াট ইজ ইউর ফিলিংস, উনি বলবে। 1 মাসে নিয়ার অ্যাবাউট বাংলা টাকা হিসাব করলে 73 লক্ষ টাকা, 73 লক্ষ টাকা ইন্টু 3 মান্থ, নিয়ার অ্যাবাউট 2 কোটি প্লাস মাইনাস
দিস ইজ আওয়ার ডিএকশন সিস্টেম, আমি ওই সিস্টেমেই কাজ করছি। কেন ভাবতেছি ইট ইজ এ পুয়ার সিস্টেম? এই পুয়ার মাইন্ডেড এটা বলেন না, যে আমি ছোট মানসিকতা নিয়ে বসে আছি, দিস ইজ মাই প্রবলেম। প্রবলেম কোথাও নাই, এটাতেই প্রবলেম। আমি স্বপ্ন দেখছি মাসে 1 কোটি টাকা কিভাবে বোনাস নিব, আদার্স পিপল নিলে হোয়াই নট মি? আমাকে প্রতিনিয়ত ওই জায়গাটাতে মানে নিজের মনের ভিতরে একটা মানে জ্বালা যন্ত্রণা ভুগতেছি। আপনি সে জিনিসটা বার্নিং ডিজায়ার যেটাকে বলছি, প্রতিনিয়ত আপনাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। বলে আপনি 1 কোটি টাকা ইনকাম, আরে কত মানুষ কত এতিমখানা পড়ে রয়েছে আপনার পয়সা দেওয়ার জন্য, কত মানুষকে চাইলে আপনি এটা অটো কিনে দিতে পারেন, রিক্সা কিনে দিতে পারেন, কত মানুষের বিয়েতে আপনি দান খয়রাত করতে পারেন। আপনার পয়সা যদি সিস্টেমে ইনকাম করে যদি মানুষকে দেওয়ার সুযোগ থাকে, দিবেন না কেন? দেন না, অসুবিধা কি? বুঝেন না এই কথা মনে হয়। তো সো হোয়াট ইজ ইউর ড্রিম? ড্রিম হচ্ছে এই জিনিসটাই আমার চাওয়া ছিল, যে আনলিমিটেড একটা ইনকাম। এই ইনকামটুকু আমি ডিএক্সএনে দেখেছি এবং এটা স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখছি। এই স্বপ্নটুকুই নিয়ে কাজ শুরু করেছি ডিএক্সএনে। 137 টাকা স্বপ্ন দেখে কিন্তু নয়, এখন অব্দি কাজ করছি এই এরকম একটা বোনাসের জন্য। তো সো স্বপ্ন আরো হতে পারে যে ট্রাভেলিং, একটা স্মার্টফোন কিনবেন, ভালো একটা স্মার্টফোন থাকবে আপনার মোবাইল, লাইফস্টাইল চেঞ্জিং এর জন্য যে জিনিসগুলো লাগে টুলস গুলা, সবগুলো আপনার পছন্দের হবে। টাকার জন্য কোনো জিনিস আটকায় থাকবে না। বুঝেন নাই কথাটা মনে হয়? মানে আপনার টাকার জন্য শখের একটা ঘড়ি রেখে আসবেন, টাকার জন্য শখের একটা মোবাইল ফোন রেখে আসবেন, টাকার জন্য একটা ল্যাপটপ রেখে আসবেন, টাকার জন্য একটা সুন্দর জামা রেখে আসবেন। এটা হতে পারে না। তো এটা যাতে না হয় আপনার জীবনে স্বপ্ন, যে স্বপ্ন সুন্দর জিনিসটুকু আমি রেখে আসছি, এটা আপনার স্বপ্ন হতে পারে না। যা হোক, 2 টাকা বেশি কম সেটা আমার দেখার বিষয় না, আমার জিনিস পছন্দ হয়েছে আমাকে দিয়ে দাও। ট্রাভেলিং, ফ্যামিলি সহ ট্রাভেলিং করবেন, অ্যাটলিস্ট 10 কান্ট্রি প্ল্যান করেন নেক্সট 5 ইয়ার্স। হজ করবেন, ওমরা করতে পারেন ফ্যামিলি নিয়ে, লোন ফ্রি, ডিপোজিট মানি, ড্রিম হাউস, ড্রিম কার, ডোনেশন, এটসেট্রা। আপনি যা মন চায় তা লেখেন, এক একজনের স্বপ্ন এক এক রকম। যেটা আপনি জিনিসটা ফেলে আসছেন দোকানে পছন্দ হয়নি বলে, সেটা আরেকজন কিনে নিয়ে আসতেছে। তো সবার পছন্দ সমান না। তো সো আমরা হজ করতে পারেন, আপনি ডোনেশন, ডিপোজিট মানি, লোন পেইড করতে পারেন, ড্রিম হাউস স্বপ্ন দেখতেই পারেন, এবং ড্রিম কার, একটা হেরিয়ার চাই আমার। তো সো লাইফস্টাইল, ডিএক্সএল লাইফস্টাইল, ইট ইজ এ ফ্যান্টাস্টিক লাইফস্টাইল। ফ্রিডম হওয়ার মূল সত্য হচ্ছে আপনার সময়টাকে কোথাও না কোথাও তো এঙ্গেজ করতে হবে, কোথাও না কোথাও খরচ করতে হবে। ওই সময়টুকুকে আপনি লাইফস্টাইলের মধ্যে নিয়ে 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 যেতে পারেন, ডিএক্সএন যেটা প্রমোট করছে। সাইবার বিল এবং ডিএক্সএন ক্রাউন অ্যাম্বাসেডর আপনাকে স্বপ্ন দেখাচ্ছে ডক্টর লি, যে প্রাইভেট জেট, বিভিন্ন ধরনের বোল্ডার ভিলা, বিভিন্ন ধরনের রিসোর্ট করে রাখছে কোম্পানি। শুধু তো এটাতে যাবেন সেটা আপনার জন্য উন্মুক্ত সারা ওয়ার্ল্ড, পয়সা না দরকার। তো সো আজকে যা আলোচনা করছি সব যদি মাথার উপর দিয়ে যায় কিছু করার নাই। বাট ইজ এ প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল আলোচনা করতেছি আপনাদের সাথে। এবং এই আলোচনাটুকু যদি আপনি সত্যিকার অর্থে মন থেকে দিল থেকে চান, দিল থেকে চান, যে অবশ্যই অবশ্যই আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, মে মাসে বড় কোনো অডিয়েন্সে, যেখানে ডক্টর লিম থাকবে কোম্পানি, এবং সেখানে অন্তত আজকে যারা এখানে আসছেন অ্যাজ এ নিউ স্টার এজেন্ট, যিনি এ মাসে স্টার এজেন্ট হয়ে হবেন, উনিও আগামী ঠিক সেম টার্গেট করেন যে মে মাসে অবশ্যই সেই স্টেডিয়ামে, সে বড় অডিটোরিয়ামে 10,000 পিপলের মঞ্চে আপনি একজন হবেন সে স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড। এবং সেখানে আপনি আপনার বাবা মা নিয়ে উপস্থিত হবেন। এই স্বপ্নটুকু দেখবেন, এবং আজকে থেকে 100 দিন, টানা 100 দিন কি হবে, ডানে বামে কিচ্ছু তাকাবেন না। না পারলে দিনের পর দিন ট্রেনিং শুনবেন, না পারলে যিনি ভালো বিজনেস করছে ওনার সাথে আলোচনা করবেন, না পারলে যিনি পারতেছে ওনার সাথে আলোচনা করবেন। রাস্তা আপনার জন্য সত্যিকার অর্থে খুঁজে নিলে রাস্তা আছে, এবং উপরওয়ালার উপর বিশ্বাস রাখেন, যে মন থেকে চান, দিল থেকে চান, যেটা আমি চাই আমাকে দাও, হেল্প করো। এবং এই অনারটুকুর জন্য চান, ডায়মন্ড হয়ে যাবেন, অনারটুকুর জন্য কাজ করেন, অনেক মানুষ সফল হয়ে যাবে, অনারটুকুর জন্য কাজ করেন, আপনার ইনকাম লেভেল বেড়ে যাবে। সবকিছু এটার ভিতরে আছে আগামী 100 দিন। এই 100 দিনের প্ল্যান করেন। আপনারা সবাই আছেন তো, সবাই রাজি আছেন তো সবাই নাকি? কে কে ওই স্টেজে দাবেন এখানে আমি একটু দেখতে চাই, যে রিয়েলি মন থেকে হার্ট থেকে বলছি, আমি ওই স্টেজে আমি আমার বাবা মা নিয়ে উপস্থিত হব স্টার ডায়মন্ড হিসাবে।
ইয়েস, 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 আমাদেরকে পারতেই হবে, আমরা পারবই। আমার জন্ম হয়েছে, আমার বয়স তো 18-র উপরে, আমি অনেক কিছু দেখেছি, কিছু না কিছু বিশ্বাস যদি হয়, ডিএক্সএন এর শুধু কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটুকু মানুষের কাছে দিয়ে আমি আমার অনারটুকু নিব, পয়সা তো নিবই, পয়সা তো নিবই, পয়সা কোম্পানি মাস শেষে দিবে তো স্টেটমেন্টে, পয়সা দিবে, ইজ্জত, ইজ্জত দরকার, ইজ্জত। এই ইজ্জত কামান, ইজ্জত আজকে দিনে কামাই নিতে হয়। আজকে চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি সাহেব বলেন, মন্ত্রী সাহেব বলেন, ম্যানেজিং ডিরেক্টর বলেন, সব জায়গায় ইজ্জত কামাই নিতেছে, ইজ্জত কামাই নিতেছে। ইজ্জত কামাই নেন, এটা কামাই নেওয়ার জিনিস। লাভ লস ডাজেন্ট ম্যাটার, মানুষ পকেটেরটা দেখবে না, কি পাইছেন, এটা কেমনি পাইছেন এটা জিজ্ঞেস করবে না, পাইছেন কিনা এটা দেখবে। তো সো ডিরেকশন লং ওয়ে রোড। যেদিন থেকে ডায়মন্ড হবেন কেউই আপনাকে স্টার এজেন্ট বলবে না, ডায়মন্ডই বলবে। নেক্সট মান্থেও আপনাকে আবার ডায়মন্ড হতে হবে না, সো এত প্যারা কিসের, চিল। তো সো মাস্ট বি এপ্রিল 2024 আপনার ডায়মন্ড ক্লোজিং। যত পিবি লাগে হিসাব করেন, পার মান্থ হিসাব করেন, আরজিজিএল দিয়ে হিসাব করেন, কত সেট আরজিজিএল লাগে, নেমে যান মাঠে, শুরু হয়ে যাক খেলা, শুরু হয়ে যাক। তো সো দেখা হবে আপনাদের সাথে আগামী, ইনশাআল্লাহ আগামী মে মাসে 2025-এর 10,000 মানুষের অডিটোরিয়ামে দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। শুধুমাত্র 100 দিনের প্ল্যান ঝুলাই দেন কাগজে, 100 দিনের মধ্যে আমি ডায়মন্ড হচ্ছি, এবং জানান দেন ঘরের মধ্যে, জানান দেন ফ্যামিলির ওয়াইফকে বলেন, নিজের সাথে নিজে বলেন যে এটা হবে, এটা আমাকে করতে হবে। জীবনে কিছু জায়গায় পারিনি, অনেক ব্যর্থতা, অনেক কিছু দেখাইতে পারিনি, এই জিনিসটুকু অন্তত আমি আমার বাবা মাকে দেখাবো। এটুকু যাতে আমাকে অন্তত সহজভাবে করতে পারি, সে ব্যাপারে উপরওয়ালার একটু সহযোগিতা চাইবেন, সহযোগিতা ওনার কাছে চাইবেন, সহযোগিতা ওনার কাছে অভাব নাই। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই।